আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজকের বাংলাদেশ টপ অফ দ্য কান্ট্রি যেটা হলো, মহিলাকে পিটাইছে বিএনপি নেতা। মহিলাকে পিটাইছে বিএনপি নেতা। কারণ বিএনপি নেতা হইলে সমস্যা, সব সমস্যা বিএনপির, কারণ বিএনপি এখন ক্ষমতায়, এটাই স্বাভাবিক। তবে কিছু ভদ্র মানুষ আছে যারা বিএনপিকে মহিলাদেরকে ট্রফি হিসাবে ব্যবহার করে, তারাই বলছে আর কি। যাই হোক, এটা বাদ দিলাম। এখন আপনি লাইনে আসেন, আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জামাত করেন, ওইটা দেখার বিষয় সমনের না। আমার কথা বলছি, আমি সবার কাছে খারাপ, আমি এরকম খারাপ হাজার বার হতে চাই। যদি আমি সঠিকটা বলে সবাই আমাকে গালি দেন, তাহলে আপনারা দিতে পারেন, এটা আপনাদের ম্যাটার। আমি খারাপ যদি বলি সবার পক্ষে লাগে, তাহলে মনে হয় যে আমি সঠিক আছি। কারণ আমি এক পক্ষের গালি খাই না, সব পক্ষের খাই। যদি ওই যে একটা কথা বলে না, যে আমি জুতার ছবি দিয়েছি, সেই জুতা যদি আপনার পায়ে ফিট হয়ে যায়, তাহলে মনে করবেন ওইটা আপনারই। লাইনে আসেন, পয়েন্টে আসেন, পয়েন্টে কথা বলি। এই যে আজকের ঘটনাটা ঘটেছে, এই যে ঘটনা অফ কান্ট্রি বর্তমান বাংলাদেশ, এই যে ঘটনা ঘটেছে, মহিলা প্রথমে এসে একটা পুরুষকে থাপ্পড় মারে, তাও এতগুলো পুরুষের সামনে। আপনি যেই জামাত ইসলাম হন আর বিএনপি হন, আপনি কি আঙ্গুল জায়গায় দিয়ে বসে থাকবেন? আপনাকে যদি কোনো মহিলা কোনো জনসম্মুখে বা এতগুলো পুরুষের সামনে মারতে আসে, আপনার শরীরে রক্ত মাংস নাই? আপনি কি রক্ত মাংস ছাড়া? আপনি কি রবট? বিষয়টা মাথায় একটু খেয়াল করবেন। অপরাধ আপনি যখন বিচার চাইবেন, বলবেন অপরাধ দুজনে করছে, অপরাধ দুইজনের আমরা শাস্তি জানাই, শাস্তি দাবি জানাই। আপনি একতরফা লিখতেছে যে বিএনপি নেতা মারছে মহিলাকে, মহিলা আগে মারছে। এবং একটা স্কুলের মাঠে এই যে পুরুষকে ফেলে এইভাবে পিটাইছে, ওইটা কি পিটানি হয় না? ওইটা কি পুরুষ নির্যাতন হইল না? আপনি শুধু মহিলা নির্যাতনটা দেখলেন, এইটা না দেখে আপনি ওইটা দেখলেন। প্রথম তো এটা ছিল, ওই যে বেডি দাঁতে কামড় দিয়ে যে বেটারে থাপ্পড় মারলো, তারপর তো বেটা জুতা নিয়ে গেছে। বিষয়টা তো আমাদের বুঝতে হবে। আপনি কোন দল করেন, আপনি কে করেন, ওইটা বিষয় না। বিষয় হলো আপনি সত্য কথা বলেন, আপনি সত্যটা শেয়ার করেন। এই জায়গায় অপরাধ কে বেশি করছে, কার অপরাধ আগে ছিল, কি কারণে ওই জায়গায় গেছে, এইগুলো ব্যবস্থা নেন, এইগুলো দেখেন। এবং বিএনপি কিছু না দেখে আপনি ঠাস করে আপনার একজন কর্মী বা একজন নেতাকে বহিষ্কার করে দিলেন। বহিষ্কারে সমস্যার সমাধান হয় না, বহিষ্কারে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে না। আপনি দেখেন, এই জায়গায় যদি ভদ্রলোক এখানে ছাতা দাবি করতে যায় বা ভদ্রলোক অন্য কোনো কারণে যায়, তাহলে তার শাস্তি দেন, নো প্রবলেম। যদি মহিলা অন্য কোনো কারণে তার কাছে তেড়ে আসে, মহিলার শাস্তি দেন। কথা হলো, আগে বুঝতে হবে অপরাধ কোন জায়গায়। মহিলাই যে পুরুষটারে এই যে মাঠের মধ্যে বেড়া লঙ্গি খুললা ফেলাই দিছে, বেড়ার এই যে মারছে, ভিডিওগুলা, এটা শেয়ার না করে আপনি একতরফা ভিডিও শেয়ার করেন কেন? এটা কি ইনসাফের মধ্যে পড়ে? ইনসাফ হলে সমান হতে হবে, ইনসাফ হলে সঠিক হতে হবে। আপনি অপরাধী যাই হতে পারে, আমিও হতে পারি, আপনিও হতে পারেন। আপনার বেলারটা ঠিক না আর অন্যের বেলারটা সঠিক, এই ইনসাফ তো আমরা চাই না। বিচার হোক দুইজনের, কারণ কি সেটা বিবেচনা করে বিচার হোক। শুধু মহিলা দেখে ট্রফি হিসাবে বলবেন মহিলাকে আঘাত করছে বলি বিচার হতে হবে, এই বিচার আমি সাপোর্ট করি না, আমি সাপোর্ট করি না। আগে বুঝতে হবে বিষয়টা কি। না জেনেই যদি আমরা এটাকে শুধু মহিলা হিসাবে, মহিলার পক্ষে কথা বলি, কখনোই না। মহিলা মানুষের ঊর্ধ্বে না, পুরুষ মানুষের ঊর্ধ্বে না। দুজনেই মানুষ, ভুল দুজনেই হতে পারে, খারাপ দুজন ব্যক্তি হতে পারে। যে আপনি বিএনপি করলে আপনি একবারে খারাপ, আর আপনি জামাত করলে আপনি তুলসী পাতা, আপনি আওয়ামী লীগ করলে আপনিও খারাপ। খারাপ যে কোনো দলের হতে পারে, যে কোনো সাপোর্টার হতে পারে, যে কেউ হতে পারে। সুতরাং দেখতে হবে আগে অপরাধ কার, সঠিক আমরা বিচার দাবি জানাই। যেন এরকম ঘটনা আমরা আগামীতে দেখতে না পারি, সেই প্রত্যাশা করি। এখানে সঠিক বিচার হোক, কি হয়েছে বিষয়টা সঠিক তুলে ধরা হোক,
এই যে ভদ্রলোক আরো ছিল পাশে, এই যে কলেজের লোক ছিল, কলেজের লোক ছিল না, কলেজের লোক তো ছিল। তো সেই হিসাবেই বিচার হোক, বাকিটা আপনাদের।